ম্যাডাম, বস আমাকে আপনার জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য পাঠিয়েছে। আরে তুমি যাও এখান থেকে, আমার রুমমেটসরা এখনই চলে আসবে। ম্যাডাম, আমাকে যে কোনো প্রয়োজনে কল করবেন। আজ কলেজের প্রথম দিন, আমি চাই না আমার রুমমেটসরা জানুক আমি অনেক ধনী, কারণ এটা জানতে পারলে যদি ওরা আমার সাথে বন্ধুত্ব না করে। হাই, হ্যালো, তোমরা কিভাবে এসেছো? আমার বাবা আমাকে হোস্টেলের নিচে ড্রপ করে গেছে, আমি তো পায়ে হেঁটেই চলে এসেছি। ওরা তিনজনই তো গরিব মনে হচ্ছে, ওদের কাছে তো গাড়িও নেই। এবার আমি ওদের সামনে বড় লোকের মেয়ে সেজে থাকবো। আমার রুমমেটসরা সবাই খুব গরিব, তাই আমিও আমার আসল পরিচয় গোপন রাখতে চাই। হ্যালো, আমার নাম রোশনি। আমার পাপা মার্সিটি দিয়ে আমাকে নামিয়ে গেছে। আর দেখো আমার নেলসও কত দামি, একটা নেলসের দামই 5,000 টাকা। আরে বাহ, তুমি তো অনেক ধনী। আরে রোশনি, তোমার ব্যাগের রং চলে গেছে। আরে ওটা আসলে সবার খিদা লেগেছে নিশ্চয়ই, চলো ক্যান্টিনে যাই। হ্যাঁ চলো যাই, এখানে একটা সস্তায় রেস্টুরেন্ট আছে যেখানে 50 টাকায় ভালো খাবার পাওয়া যায়। চলো তাহলে। কি? কিন্তু আমি তো শুধু দামি রেস্টুরেন্টেই খাই। চলো, কোনো ব্যাপার না, আজকে গরিবদের সাথে সস্তার রেস্টুরেন্টে খেয়ে নিব। আরে বাপরে, খুব গরম পড়েছে, আমি কি এসি চালাবো? আরে হ্যাঁ চালু করো, বিল আমরা সবাই ভাগ করে নিব। না, এসি চালানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন রোশনি, কি হয়েছে? আরে এখানে টাকার কোনো ব্যাপার না, আসলে আমার স্কিন খুব সেনসিটিভ, এসির কারণে আমার স্কিনের সমস্যা হয়। কি সাকিনা, তুমি এত সস্তা কফি খাচ্ছ? হ্যাঁ, আমি তো শুধু আমেরিকার ব্র্যান্ডেড কফি খাই। কোন ব্র্যান্ডের আর কোন ফ্লেভার? তোমাদের বলে কি হবে, তোমরা তো কখনো নামও শোনোনি। রোশনি কি এই রুমে থাকে? হ্যাঁ আন্টি, আপনি কে? আমি রোশনির মা। ও বলেছিল বই কিনতে হবে, এই জন্য আমি ঘরের মুরগি বিক্রি করে ওর জন্য কিছু টাকা নিয়ে এসেছি। না, এটা আমার মা নয়, ও আমাদের বাড়ির চাকর। যাও এখান থেকে। তোমাদের মনে হচ্ছে না রোশনি মিথ্যে বলছে? নিশ্চয়ই নতুন ব্যাগ কেনার জন্য ওর মায়ের কাছে টাকা চেয়েছে। আমাদের এবার ওর মিথ্যে বড় লোকের পর্দা ফাঁস করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। আরে ও সত্যি আমাদের বাড়ির চাকর, উনি আমার মা নয়। রোশনি, এবার মিথ্যে বলা বন্ধ করো। আমি এই শহরের সবচেয়ে ধনী লোকের মেয়ে, আর তুমি যেই নেলস দেখিয়েছিলে না, আমি ওই ব্র্যান্ডের ভিআইপি মেম্বার। আমি জানি তোমার নেলস নকল, আর আমার কাছে তো সত্যি মার্সিডিজ আছে, কিন্তু তোমাদের বলিনি কারণ আমি শো অফ করতে পছন্দ করি না। আর কলেজের সামনে আমার বাংলো আছে, আর এই পুরো হোস্টেল আমার পাপার। এর মানে তোমরা তিনজন সত্যিই ধনী। সরি, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি সবার খাবার এনেছি, তুমি আমাদের খাবার এনেছো তাই ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়েছি। এরপর তিনজন মিলে রোশনিকে 1500 টাকা পাঠিয়ে দেয়। আরে বাহ, ডেলিভারি চার্জ 1500 টাকা। হ্যাঁ, এখন থেকে তোমার মায়ের আর মুরগি বিক্রি করতে হবে না রোশনি। হ্যাঁ, এখন থেকে তোমার দায়িত্ব আমাদের। এরপর আমরা রোশনিকে ছোট ছোট কাজের জন্য এত টাকা দেই যে ওর কোনো কিছুরই যেন অভাব না থাকে। আজ থেকে তোমাদের কাজ করার কোনো দরকার নেই, আমি তোমাদের তিনজনের কাজ নিজে করব। আজ থেকে তোমরা তিনজন আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম বলে যাও।